বেডে শুয়ে থাকবে সেদিনকে জানো শুরু করে কোনো জিনিস কিছু ঠিকঠাক হতে দেয়নি। যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। এমনকি কোনো পুজো হলে এই যে পুজোটা হয়, এই পুজোর যে চাঁদা, নিউ আলিপুরে আপনি সব জায়গায় ঘুরে দেখুন এই পুজোর কত টাকা চাঁদা ওঠে। একটা পুজো এত টাকা চাঁদা কি করে ওঠে? লোকের গাড়ি রংবাজি করে পয়সা নিচ্ছে। আর সাইডিং এর লরি আলাদাকে ছাড়িনি, কাউকে ছাড়িনি। এই হচ্ছে লোকটা এমনি দু ভাই লোকের ঘর দোতলা করতে গেলে ঘরের দোতলা করার জন্য ওনাকে পারমিশন নিতে হবে, ওনাকে পয়সা দিতে হবে, তাহলে দোতলা হবে। উনি কে উনি ওনাকে বলে সবকিছু করবে নাকি? লোক বাড়িতে রং করে তার জন্য ওনাকে পারমিশন নিতে হবে কেন? আমাদের স্কুল তৈরি হয়েছে যেটা গভর্নমেন্ট করে দিয়েছে, ওখানে জুই বিশ্বাসের বোর্ড লাগিয়ে দিয়েছে। কিসের জন্য? জুই বিশ্বাস কি টাকা দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের নাম হবে। জুই বিশ্বাসের নাম কেন হবে? অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, সবাই স্বরূপ বিশ্বাস সব কটা চোর। এরকম বিজেপির পার্টিতে আর কি গেছিলাম বলে তো পাড়ার কেউ আর কি বলে দেয়। তো বাবা যেহেতু 100 দিনের কাজ করে, তো বাবাকে ডেকে নিয়ে এসে ওদিনকারে সুপারভাইজার বলে দিল যে পিন্টুতে, মানে আমার বাবার নাম, তো বলে দিল ওদিনকারে ওনাকে কোনো কাজে রাখতে দিবি না। তো উনি স্বরূপ বিশ্বাস এসে বাবাকে এসে থ্রেট দেয়, উল্টে বলে তোর ছেলেকে পরে বুঝে নেবো, যদি কিছু না হয়। আমাকে বলেছিল যে তোকে পরে বুঝে নেবো, যদি কিছু হয় আমার কাছে আসলে বাবাকে বলছে কিচ্ছু করতে পারবো না। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার মানুষ। আর যখন থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় নিউ আলিপুর থানায়, সেখানে একে একে তারা জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। একের পর এক অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তারা করছেন এবং ইতিমধ্যেই একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সৌমিত্র, একদিকে তো জানতে চাইবো যে কোন কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি, এবং নিউ আলিপুর থানার সামনের ছবিটা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও, সেখানে ধুন্ধুমার অবস্থা তৈরি হয়, এখন কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগেও এই নিউ আলিপুর থানার সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তার কারণ তুমি জানো যে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আজ নিউ আলিপুর থানা অ্যারেস্ট করেছে। রাত 10টা নাগাদ গ্রেফতার করে স্বরূপ বিশ্বাসকে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে তোলাবাজির অভিযোগ যেমন রয়েছে, তার পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা, এই অভিযোগের ভিত্তিতে আজকে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আজ নিউ আলিপুর থানায় অভিযোগ জানান। সেই অভিযোগ জানানোর পর নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নামে এবং তদন্তে নেবে ঘটনাটার তারা তদন্ত করতে গিয়ে যারা জানতে পারেন, তার ভিত্তিতে যে তথ্য প্রমাণ তাদের হাতে আসে, তার ভিত্তিতে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করে নিউ আলিপুর থানা। তারপর থেকে আমরা দেখতে পাই যে এই নিউ আলিপুর থানার বাইরে সাধারণ মানুষ, এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এখানে ভিড় জমাতে শুরু করেন এবং তারা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা এখানে জানাতে থাকেন। এবং বলা যায় যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বছরের পর বছর ধরে তাদের জমে থাকা যে ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণ হয় এই নিউ আলিপুর থানার সামনে। আমরা দেখতে পাই যে মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে এই নিউ আলিপুর যে থানা, এই থানার ভেতর থেকে যখন তাকে গাড়ি করে বার করা হয় পুলিশের ভ্যানে করে তার মেডিকেল করানোর জন্য, ঠিক সেই সময় এলাকার বাসিন্দারা যারা এখানে ভিড় জমিয়েছিলেন, তাকে অ্যারেস্ট করার খবর পাওয়া মাত্র যারা এখানে এসে জড়ো হয়েছিলেন, তারা এই যে স্বরূপ বিশ্বাসের যে গাড়ি, যে পুলিশের গাড়ি করে তাকে মেডিকেল করানোর জন্য বার করা হয়, সেই গাড়ির ওপরে তারা এক প্রকার হামলে পড়েন এবং তারা চোর চোর স্লোগান পর্যন্ত দেন। এবং যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ, বলা যায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একেবারে অভিযোগের পাহাড় জমে গিয়েছে এই নিউ আলিপুর এলাকার বাসিন্দাদের। নিউ আলিপুর এলাকার বাসিন্দারা যে সমস্ত অভিযোগ করছেন, তাতে একাধিক অভিযোগ রয়েছে যে এলাকায় দাদাগিরি থেকে শুরু করে বিভিন্ন কারণে অকারণে তোলাবাজি করতেন এই স্বরূপ বিশ্বাস। এছাড়াও তুমি জানো যে এই স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের যে পুজো, নিউ আলিপুরে সুরুচি সংঘের পুজো, সেই সুরুচি সংঘের পুজোকে কেন্দ্র করে বড় অ্যামাউন্টের চাঁদা বিভিন্ন লোককে ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে চাঁদা তোলা হতো। এবং যদি কেউ নতুন বাড়ি তৈরি করত, এমনকি বাড়ির কেউ যদি রেনোভেশন করত, বাড়ি রং করত, সেক্ষেত্রেও তোলাবাজির টাকা, অর্থাৎ তোলা হিসেবে টাকা দিতে হতো এই স্বরূপ বিশ্বাসকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে মানুষের, এলাকার বাসিন্দাদের মনে বছরের পর বছর জমে এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একেবারে অভিযোগের পাহাড়, বিভিন্ন অভিযোগ। এবং তুমি জানো যে এই স্বরূপ বিশ্বাস টলিপাড়া, অর্থাৎ টলিগঞ্জের যে একের পর এক অভিযোগ সৌমিত্র এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তাদের, এবং আজকে যখন তাকে গ্রেফতার করা হলো, সেই অভিযোগ, সেই ক্ষোভই তারা একের পর এক উগড়ে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.